মেঘ রোদ্দুরের খেলা। দক্ষিণে বাতাস আর সবুজ বনানীতে ঘেরা প্রকৃতির মাঝে প্রতি বছর হাজারো পর্যটকে মুখর থাকে কুয়াকাটা সমুদ্র সৈকত। হই হুল্লোড়ে দীর্ঘ 18 কিলোমিটার সৈকত মাতিয়ে রাখেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা। তবে বর্তমানে পর্যটক শূন্য এই গুরুত্বপূর্ণ ভ্রমণ স্পট। আবাসিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট পাড়াগুলোয় শুনশান নীরবতা। দেশের চলমান পরিস্থিতিতে এমন সংকটে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অবরোধের কারণে কোনো দূরপাল্লা গাড়ি আসতো না, এর জন্য কোনো টুরিস্টও আসতে পারে না। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে মূলত সে লসটা হয়েছে আর কি। আমাদের অনেকগুলো কর্পোরেট প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শোপিজ, খেলনা কিংবা মুখরোচক আচার সহ বিভিন্ন পণ্যের বেচা বিক্রি আর হকারদের হাঁকডাকও নেই সৈকত পাড়ায়। অলস সময় পার করছেন দোকানিরা। আমরা দোকানপাট খুলি, কোনো কাস্টমার নাই, বিসমিল্লাহ পর্যন্ত হয় না দোকানে। আশাবাদী যে সামনে কিছু লোক আসবে, গাড়ি ঘোড়া ছাড়ছে, আশা করি সামনে আস্তে আস্তে পর্যটক বাড়বে আমাদের কুয়াকাটা। পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক সমাগম বাড়ায়, বিনিয়োগও বেড়ে যায়। এমন তথ্য দিয়ে শীঘ্রই সময় বদলে যাওয়ার প্রত্যাশা জানান এ ব্যবসায়ী নেতা। বড় ধরনের হোটেল আছে, সেই বড় ধরনের হোটেলেও এক টাকা ইনকাম নাই। ছোট বড় প্রত্যেকেরই এই কয়দিনে মোটামুটি ইনকাম তো নাই। পর্যটন সেবা নিশ্চিত করা যাচ্ছে না। পর্যটকরা নাই বিধায় এখানে যে স্টাফ আছে তাদের বেতনাদি, বিদ্যুৎ বিল, খাওয়ান পরন প্রত্যেকটাই তাদের সবই গায়ে বেজে গেছে, যার জন্য পর্যটন শিল্পে কুয়াকাটা একটা বড় ধরনের ধস নেমেছে। বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে কুয়াকাটার পর্যটন খাত আবারও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও আশা জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।